চিন্তা করুন, আপনি 30 বছর বয়সেই বসে বসে ভাবছেন কি হতো যদি আমি 20 বছর বয়স থেকেই কিছু টাকা আস্তে আস্তে জমাতে পারতাম। তাহলে হয়তো আমি অনেক টাকাই জমিয়ে ফেলতে পারতাম এবং অনেক কিছুই ঠিকভাবে হয়ে যেত। আমার একজন বন্ধুর গল্প বলি, যার নাম ছিল রাহুল। 22 বছর বয়সে সে প্রথম তার চাকরি পেয়েছিল। সে অনেক এক্সাইটেড ছিল, বাট টাকা ম্যানেজ করার কোনোই আইডিয়া ছিল না তার। এর রেজাল্ট কি হলো, উইদিন 5 বছরের মধ্যে তার ক্রেডিটের বার্ডেন, সেভিংস জিরো, আর একটা স্ট্রেস লেভেল যেটা ম্যাক্সিমাম লেভেল অবধি পৌঁছে গেছিলো। আজকের এই ভিডিওতে আমরা জানব 20সে করা 5টা কমন মানি মিস্টেক যা আপনার ফিউচারকে বরবাদ করে দিতে পারে। যদি আপনি এখনই এই ভিডিওটি না দেখেন এবং না ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনি সেই 30 বছর বয়সে বসে বসে ভাববেন যে কী হতো যদি আমি 20 বছর বয়সে টাকা জমাতাম। যখনই টাকা আসে, প্রথমে আমাদের সারাক্ষণই মনে হয় কি কিনবো, কি কেনাকাটা করা আমাদের পক্ষে ভালো হবে। আমাদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু একটা হ্যাবিট আমাদের অবশ্যই বানাতে হবে। আগে আমরা সেভ করব, তারপরে স্পেন্ড করব। কারণ 20সে যখন এক্সপেন্সেস কম, এখনই হ্যাবিটটা তৈরি করা সবথেকে বেস্ট। এটার রুল হচ্ছে 50% স্পেন্ড করুন আপনার নিডসের জন্য, 30% ওয়ান্টসের জন্য, আর 20% আপনার সেভিংসের জন্য। সারাক্ষণ মনে রাখবেন, সেভিংস হলো ফিউচারের সিকিউরিটি, আর নো সেভিং মিন্স স্ট্রেস আর ক্রেডিট কার্ডের বিল। ক্রেডিট কার্ড মানেই একটি ফ্রি মানি নয়। রাহুল যেমন ভাবছিল মিনিমাম পেমেন্ট দিয়েই চালিয়ে যাবে, কিন্তু ইন্টারেস্ট তার সারা জীবনের বন্ধু হয়ে গেল। অলওয়েজ পে ফুল ডিউ, ইউজ ক্রেডিট কার্ড জুডিশিয়ারি, মানে ভেবেচিন্তে, এবং ক্যাশব্যাকের জন্য, রিওয়ার্ডসের জন্য, কিন্তু টাইমলি আপনাকে রিপেমেন্ট করতে হবে। সেটা না করলে ইন্টারেস্ট আপনার সারা জীবনের জন্য বন্ধু হয়ে যাবে। ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি বিরিয়ানি কেনেন, তাহলে রিপেমেন্টের সময় আপনার কাছে কোনো টাকাই থাকবে না। ইনভেস্টমেন্ট শুরু করার জন্য বেশি টাকার দরকার নেই, শুধু একটু মাইন্ডসেট দরকার। 500 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন, আর দেখুন 10 থেকে 15 বছরের মধ্যে কি ম্যাজিক হয়। রাহুল সারাক্ষণই ভাবতো পরের বছর থেকে করবে, পরের বছর থেকে করবে, কিন্তু তার আর কখনো করে হওয়া ওঠেনি। সে এটা বুঝতে লেট করে ফেলেছিল যে সময় কম্পাউন্ড ইন্টারেস্টই তার বেস্ট ফ্রেন্ড হতে চলেছে। আপনি সারাক্ষণই ভাবেন মাসের শেষে আপনার কাছে টাকা থাকার কথা, কিন্তু কোনো কারণে আপনার কাছে টাকা থাকে না। আপনি অ্যাপ ইউজ করতে পারেন, বা একটা নোটবুকে ডেলি 2 মিনিটের জন্য কত আপনার আজ এক্সপেন্সেস হলো সেটা নোট করে রাখতে পারেন। বাজেট মানেই রেস্ট্রিকশন নয়, এটি একটি কন্ট্রোল আর অ্যাওয়ারনেস। আপনি বন্ধুর কাছে অ্যাডভাইস নিতে পারেন, কিন্তু যদি সে নিজেই ফাইন্যান্সিয়ালি আনস্টেবল হয়, তখন সেটা হবে একটি মিসগাইডেন্স। আপনার 20s আপনার ফাউন্ডেশন। এই সময় আপনি যদি কারেক্ট ডিসিশন নেন, তাহলে আপনার 30সে গিয়ে কোনো অসুবিধাই হবে না। প্রথম প্রথম হয়তো আপনি মিস্টেক করতে পারেন, কিন্তু আপনি যদি আগের থেকেই মিস্টেক করে রাখতে পারেন, তাহলে পরবর্তীকালে আপনি আর সেই সেম মিস্টেক রিপিট করবেন না। তখন আপনি 90% এগিয়ে থাকবেন তাদের থেকে যারা কোনোদিনও ইনিশিয়েটিভই নেয়নি। ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।